গুড মর্নিং স্টুডেন্ট। আমি ডাক্তার উদয় হালদার, এক্সপোনেন্টে আমি তোমাদের বায়োলজি ফ্যাকাল্টি এবং নিট মেন্টর। আমাদের ইউটিউব লেকচার সিরিজ আমরা শুরু করেছি সেল চ্যাপ্টার দিয়ে। এই চ্যাপ্টারে অলরেডি ইম্পর্টেন্ট অনেক কনসেপ্ট সাচ এস ফ্লুইড মোজাইক মডেল অফ সেল মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, এগুলো অলরেডি আমি প্রিভিয়াস ভিডিওগুলোতে পড়িয়েছি। আজকে মাইটোকন্ড্রিয়ার পর আমরা নেক্সট আরেকটা ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল সম্বন্ধে পড়বো, যেটা শুধুমাত্র প্লান্ট সেলে পাওয়া যায়। The very famous one, plastid, the kitchen of the cell. চল পড়া যাক। ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে প্লাস্টিড কত রকমের হয়। প্লাস্টিডকে আমরা ফার্স্ট ওয়ান হচ্ছে গ্রিন কালার্ড ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে কি থাকে তোমরা জানো? ক্লোরোফিল থাকে। They contain chlorophyll. They contain chlorophyll pigment. ক্লোরোফিলের সাবটাইপ হয় এবিসিডি, কয়েক টাইপ হয়, সেগুলো তোমরা ফটোসিনথেসিস চ্যাপ্টারে ডিটেলসে জানতে পারবে। তো ফার্স্ট দেখো ক্লোরোপ্লাস্টে কি থাকে, ক্লোরোফিল থাকে। তাহলে এর ফাংশন কি? ফটোসিনথেসিস, ভেরি সিম্পল। নেক্সট দেখো কালারফুল ক্রোমোপ্লাস্ট। কালারফুল ক্রোমোপ্লাস্ট এদের মধ্যে কি থাকে? দে কন্টেইন কালার্ড পিগমেন্ট অ্যাপার্ট ফ্রম ক্লোরোফিল। হ্যাঁ, ক্লোরোফিল তো একটা কালার্ড পিগমেন্ট, বাট গ্রিন ইন কালার, হুইচ ইজ দ্য মেইন পিগমেন্ট ফর ফটোসিনথেসিস। সালোক সংশ্লেষ করার জন্য প্রধান রঞ্জক হচ্ছে ক্লোরোফিল, যেটা কোথায় পাওয়া যায়? ক্লোরোপ্লাস্টে পাওয়া যায়। ক্রোমোপ্লাস্ট, ক্রোম মানে হচ্ছে কালার। সবাই তো তোমরা মোবাইল বা কম্পিউটারে ক্রোম ব্রাউজার ইউজ করেছো বা কখনো করবে তোমরা। ক্রোম ব্রাউজারের লোগোটা দেখবে একবার ভালো করে, ওখানে দেখবে মাল্টিপল কালার ইউজ হয়েছে, রেড, গ্রিন, ব্লু, ইয়েলো এবং মাঝখানে একটা হোয়াইট স্ট্রিপও আছে। তো যে লোগো ডিজাইন করেছে আমি শিওর তিনি ভালো করে জানেন যে ক্রোমের মিনিংটা কি। ক্রোমের লিটারাল মিনিংটা হচ্ছে কালার। সো ক্রোমোপ্লাস্ট কন্টেইনস কালার্ড পিগমেন্টস আদার দ্যান ক্লোরোফিল। বিভিন্ন রঙের কালার্ড পিগমেন্টস আছে, সাচ এস তোমার অরেঞ্জ কালারের তোমার আছে ক্যারোটিন, রেড কালারের লাইকোপিন থাকতে পারে, বা ইয়েলো কালারের তোমার xanthophyll থাকতে পারে। দেখো, তো ক্রোমোপ্লাস্ট কন্টেইন পিগমেন্টস, দেখো কালার্ড পিগমেন্টস, ক্লোরোপ্লাস্ট কন্টেইনস colored pigments other than chlorophyll. হ্যাঁ, ক্লোরোফিল থাকলে তো সেই প্লাস্টিককে আমরা ক্লোরোপ্লাস্টের ক্যাটাগরিতে ফেলে দেবো। এবার ক্লোরোফিল বাদে অন্যান্য পিগমেন্ট বা রঞ্জক থাকলে সেগুলোকে আমরা কোথায় রাখবো? ক্রোমোপ্লাস্টে। কি কি পিগমেন্ট থাকতে পারে? সাচ এস অরেঞ্জ কালারের ক্যারোটিন থাকতে পারে। ক্যারোটিনের ফর্মুলা হচ্ছে C40H56, বা ইয়েলো কালারের xanthophyll থাকতে পারে, ক্যারোটিন xanthophyll। xanthophyllটা হচ্ছে অক্সিডাইজড ক্যারোটিন, ফর্মুলা হচ্ছে C40H56O2। ক্যারোটিন আর xanthophyllকে আমরা এক কথায় কি বলি? ক্যারোটিনয়েড পিগমেন্ট। আমরা এক কথায় কি বলি? ক্যারোটিনয়েড। বাই দ্য ওয়ে, গাজরে প্রচুর অ্যাকচুয়ালি ক্যারোটিন থাকে, বিটা ক্যারোটিন। গাজর ইংরেজি ক্যারট, ক্যারটে প্রচুর বিটা ক্যারোটিন থাকে। আর তোমরা জানো যে গাজর খেলে চোখ ভালো থাকে, এন্ড দ্যাটস ট্রু অ্যাকচুয়ালি। গাজরের যে ভিটামিন, গাজরের যে ক্যারোটিন থাকে, সেখান থেকে অ্যাকচুয়ালি ভিটামিন এ প্রডিউস হয় আমাদের বডি, হুইচ ইজ এসেনশিয়াল ফর কি আমাদের প্রপার ফাংশন অফ আই। ভিটামিন এ হচ্ছে রেটিনল, ওর কেমিক্যাল নাম। ওটার যে অ্যালডিহাইড ফ্রম রেটিনাল, সেটা আমাদের চোখের রেটিনার ফাংশনের কাজে লাগে। দেখো ক্রোমোপ্লাস্টে কি ধরনের পিগমেন্টস থাকতে পারে? ক্যারোটিন, xanthophyll, মেনলি এইগুলো।
এগুলোকে এক কথায় বলে ক্যারোটিনয়েডস। ক্যারোটিন অরেঞ্জ কালারের, ফর্মুলা কি C40H56, আর xanthophyll হচ্ছে C40H56O2। এই পিগমেন্টস গুলো অ্যাকচুয়ালি ফটোসিনথেসিসের ক্ষেত্রে অ্যাক্সেসরি পিগমেন্টস বা সাহায্যকারী রঞ্জক হিসেবে কাজ করে। মানে সিস্টেমটা এরকম ভাবে কাজ করে, ফটোসিনথেসিস চ্যাপ্টার ডিটেইলস জানতে পারবে যে প্রথমে সানলাইটের বেশিরভাগ সানলাইটটা এরা অ্যাবসর্ব করে, ক্যারোটিন আর xanthophyll। তারপর সেটা ক্লোরোফিলকে হ্যান্ড ওভার করে। সিস্টেমটা ভাবে কাজ করে, ক্লোরোফিলকে প্রোটেক্ট করতে চায় ডিরেক্ট সানলাইট থেকে। হ্যাঁ, ডিরেক্ট হাই ইন্টেন্সিটি অফ সানলাইট যদি ক্লোরোফিলের উপর বেশি করে পড়ে, তাহলে ক্লোরোফিল কি হয়ে যাবে, অক্সিডাইজড হয়ে যাবে, ব্রেকডাউন হয়ে যাবে। দ্যাট থিং ইজ কল্ড ফটো অক্সিডেশন অফ ক্লোরোফিল। তো ক্লোরোফিলকে প্রোটেক্ট করার জন্য এরা কি করে, প্রথমে ক্যারোটিন xanthophyll এই পিগমেন্টস গুলো কি করে, সানলাইট অ্যাবজর্ব করে, তারপর সেটা ক্লোরোফিলকে হ্যান্ড ওভার করে। কালার কালার পিগমেন্ট। এদের আরেকটা ফাংশন আছে, দিস পিগমেন্ট অ্যাকচুয়ালি গিভ কালার টু ভেরিয়াস পার্টস অফ প্লান্ট। প্লান্টের যে বিভিন্ন কালারফুল পার্ট হয়, ফ্লাওয়ারের পেটালস, সেখানে কি আছে, পিগমেন্টস গুলো আছে ইনসাইড দ্য ক্রোমোপ্লাস্ট, হুইচ অ্যাট্রাক্ট ইনসেক্টস ফর পলিনেশন। অবশ্যই দেখবেন নেচারে সবচেয়ে সুন্দর ফুলগুলো অ্যাকচুয়ালি ইনসেক্ট পলিনেটেড হয়। হ্যাঁ, ফ্লাওয়ারের পেটালস সুন্দর হওয়ার কারণ ওটাই, ওরা ইনসেক্টকে অ্যাট্রাক্ট করার জন্য অ্যাকচুয়ালি এত সুন্দর পেটালস বা ফুলের পাপড়ি বানায়। তো এই হচ্ছে ক্রোমোপ্লাস্ট। আরেকটা হচ্ছে কালারলেস প্লাস্টিড, যাদেরকে আমরা লিউকোপ্লাস্ট বলি। লিউকোপ্লাস্ট অ্যাকচুয়ালি, এই লিউকো ওয়ার্ডটার মানে হচ্ছে কালারলেস বা হোয়াইট বোঝায়। তোমরা মনে করে রাখো, ব্লাডে এক ধরনের সেলস পড়েছে ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। ওর আরেকটা নাম কি, লিউকোসাইট। লিউকো মিন্স হোয়াইট বা কালারলেস। লিউকো মানে হচ্ছে হোয়াইট বা কালারলেস। লিউকোপ্লাস্ট হচ্ছে কালারলেস প্লাস্টিক, এদের মধ্যে কোনো কালার্ড পিগমেন্ট নেই। So these are colorless plastic. এবং কালার নেই তো অবশ্যই ফটোসিনথেসিস বা ওই রকম কোনো ফাংশন নেই এদের, কিন্তু আর কি ফাংশন, পারপাস আছে। লিউকোপ্লাস্ট স্টোরস ফুড, এদের ফাংশন কি, স্টোরেজ অফ ফুড। এদের ফাংশন হচ্ছে স্টোরেজ অফ ফুড। এবার লিউকোপ্লাস্ট তিন রকমের হয়। দেখো, খাবার মেনলি তিন রকমের হয়, তোমরা জানো, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। তো প্রথমে দেখো, লিখে রাখো এখানে, থ্রি টাইপস। নাম্বার ওয়ান হচ্ছে অ্যামাইলোপ্লাস্ট। অ্যামাইলোপ্লাস্ট স্টোর করে কোন ধরনের ফুড স্টোর করে, স্টোরস কার্বোহাইড্রেট বা সুগার। অ্যামাইলো মানে কার্বোহাইড্রেট। আর তোমরা হয়তো ছোট ক্লাসে ডাইজেস্টিভ সিস্টেম চ্যাপ্টারে পড়েছো, স্টার্চকে ব্রেকডাউন করে কি, আমাদের মুখের স্যালাইভারি অ্যামাইলেজ বা প্যানক্রিয়াসের প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। অ্যামাইলো মিন্স অ্যাকচুয়ালি কার্বোহাইড্রেট। তাহলে অ্যামাইলোপ্লাস্ট হচ্ছে যারা কার্বোহাইড্রেট স্টোর করে। তারপর সেকেন্ড টাইপ হচ্ছে অ্যালিউরোপ্লাস্ট। অ্যালিউরোপ্লাস্ট কি স্টোর করে, প্রোটিন। অ্যালিউরোন বা অ্যালিউরো মানে হচ্ছে protein। একটা ইন্টারেস্টিং দেখবে পরে যখন তুমি সিডের স্ট্রাকচার স্টাডি করবে, সিডের মধ্যে এন্ডোস্পার্মকে ঘিরে কভার করে একটা অ্যালিউরন লেয়ার থাকে। যাই হোক, অ্যালিউরোপ্লাস্ট কি করে, স্টোরস প্রোটিন। অ্যালিউরোপ্লাস্ট স্টোরস প্রোটিন। নাম্বার থ্রি হচ্ছে এলাইওপ্লাস্ট। নাম্বার থ্রি হচ্ছে এলাইওপ্লাস্ট বা অলিওজোম। নাম্বার থ্রি হচ্ছে এলাইওপ্লাস্ট বা অলিওজোম। এলাইওপ্লাস্ট বা অলিওজোম কি করে, এরা ফ্যাট, লিপিড, অয়েল এই ধরনের সাবস্টেন্স স্টোর করে। এটা আমি স্টুডেন্টদেরকে মজা করে বলি, এভাবে মনে রাখতে পারে, মজা রাখতে মানে মজা করে বলি যে এভাবে মনে রাখতে, যে এলাইওপ্লাস্ট মনে রাখবে, তেলাইওপ্লাস্ট তেল জাতীয় সাবস্টেন্স থাকে, মিনস অয়েল, ফ্যাট বা লিপিড। বা অলিওজোম কি, অয়েল টাইপের সাবস্টেন্স থাকে। তো স্টোরস
লিপিড, ফ্যাট বা অয়েল। ঠিক আছে, এই হচ্ছে লিউকোপ্লাস্টের ক্লাসিফিকেশন। সো টু সামারাইজ, plastic three type: green colored chloroplast containing chlorophyll, other than green অন্যান্য কালারের কি হয় chloroplast containing pigments like carotenoids, আর leucoplast কি storing food, various type of food. Three types: carbohydrate স্টোর করলে amyloplast, প্রোটিন স্টোর করলে কি aleuroplast, আর ফ্যাট বা লিপিড স্টোর করলে হচ্ছে এলাইওপ্লাস্ট বা অলিওজোম। নামগুলো মনে রাখো, সিম্পল জিনিস, পরীক্ষা এমসিকিউ কোশ্চেন আসে। এদের মধ্যে আমাদের ডিটেলসে পড়তে হবে ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার, আমাদের একটু ডিটেলসে পড়তে হবে। সো লেটস ডু ইট। আমরা পড়ব হচ্ছে ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্টিক। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টিক জানো তোমরা, ক্লোরোফিল থাকে, গ্রিন কালার ক্লোরোফিল পিগমেন্ট থাকে যারা ফটোসিনথেসিসে হেল্প করে। ফটোসিনথেটিক পিগমেন্ট আর সানলাইটটাকে ইনিশিয়ালি অ্যাবজর্ব কারা করে? ক্লোরোফিলই করে। তো কিরকম দেখতে হয়? ক্লোরোপ্লাস্ট হচ্ছে একটা ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল। ইটস আ ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল। ওভাল, স্ফেরিক্যাল এরকম শেপের, ওভাল স্ফেরিক্যাল এরকম শেপের একটা ওভাল করে গেছে। Plastid is a double membrane bound cell organelle which is found in plant cell, not in animal. সব ধরনের প্লান্টই পাওয়া যায়, অ্যালগি বলো, মস বলো, ফার্ন বলো, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, সব ধরনের প্লান্টই পাওয়া যায়। গ্রিন ফটোসিনথেটিক প্লান্টে অবশ্যই তোমার প্লাস্টিক থাকবে। এন্ড প্লাস্টিক ইজ আ ফিচার অফ কিন্তু ইউক্যারিওটিক সেল। আর প্লান্ট কিংডমে এখন যারা আছে, অ্যালগি, ব্রায়োফাইটা, মস, টেরিডোফাইটা মানে ফার্ন, জিমনোস্পার্ম, অ্যাঞ্জিওস্পার্ম, এরা সবাই কিন্তু ইউক্যারিওটিক সেল। তোমরা জানো যে কিছু কিছু প্রোক্যারিওটিক সেল সাথে সায়ানোব্যাকটেরিয়া বা আগে যাদেরকে ব্লু গ্রিন অ্যালগি বলা হতো, অ্যানাবিনা নস্টক ফর এক্সাম্পল, ওরা ফটোসিনথেসিস করতে পারে কারণ ওদের মধ্যেও ক্লোরোফিল আছে। তবে ওদের মধ্যে কিন্তু ক্লোরোপ্লাস্ট নেই। কারণ তোমরা জানো সেল চ্যাপ্টার শুরুতে আমি বলেছিলাম একটা বেদ বাক্য, যে প্রোক্যারিওটিক সেলসে সিঙ্গেল বা ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস গুলো থাকে না। সিঙ্গেল এবং ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেলস গুলো থাকে হচ্ছে ইউক্যারিওটিক সেলে। তো প্রোক্যারিওটিক সেলে ক্লোরোফিল গুলো অ্যাকচুয়ালি ক্রোমাটোফোর বলে একটা সিম্পল স্ট্রাকচারের মধ্যে থাকে। আর ইউক্যারিওটিক সেলসে মানে ইউক্যারিওটিক প্লান্ট সেলসে আমরা দেখতে পাই কি একটা ডাবল মেমব্রেন বাউন্ড কি ক্লোরোপ্লাস্ট, যার মধ্যে ক্লোরোফিল থাকে। এক্স্যাক্টলি কোথায় থাকে আমরা পড়বো এখানে। তো আমরা একটা ক্লোরোপ্লাস্ট আঁকছি এখানে। ফার্স্ট হচ্ছে এটা আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন, আর দুটো মেমব্রেনের মাঝখানে স্পেস হচ্ছে তুমি নাম দিতে পারো ইন্টার মেমব্রেন স্পেস বা পেরিপ্লাস্টিয়াল স্পেস। এই জিনিসগুলো দেখে তোমাদের নিশ্চয়ই মাইটোকন্ড্রিয়ার কথা মাথায় এসেছে, রাইট? আমি লাস্ট ইউটিউব লেকচারে মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে পড়িয়েছি। অ্যাকচুয়ালি তাই, ইন মেনি ওয়েজ প্লাস্টিড ইজ সিমিলার টু মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়ার ডাবল মেমব্রেন বাউন্ড সেল অর্গানেল, এটাও তাই। মাইটোকন্ড্রিয়ার মধ্যে অনেক রকম কেমিক্যাল রিঅ্যাকশনস হয়, এখানেও তাই। ফটোসিনথেসিসের রিঅ্যাকশনস গুলো হয় মেনলি। দেখো এটা আউটার মেমব্রেন, এটা ইনার মেমব্রেন, আর দুটো মেমব্রেনের মাঝখানে স্পেসকে আমরা বলতে পারি ইন্টার মেমব্রেন স্পেস। তবে হ্যাঁ, মাইটোকন্ড্রিয়ার সঙ্গে একটা ছোট ডিফারেন্স আছে। মাইটোকন্ড্রিয়ার ইনার মেমব্রেনটা কি ছিল? ফোল্ডেড ছিল, ফিঙ্গার লাইক এক্সটেনশন ছিল যার নাম ক্রিস্টি। এখানে কিন্তু ইনার মেমব্রেনের ক্রিস্টি বলে কিন্তু বিশেষ কিছু। আর প্লাস্টিডের মেমব্রেন সম্বন্ধে একটা জিনিস জেনে রাখো, আউটার মেমব্রেনের চেয়ে ইনার মেমব্রেন কিন্তু বেশি পারমিয়েবল, মানে লেস পারমিয়েবল। হ্যাঁ, নোট করে রাখো, প্লাস্টিডের ইনার মেমব্রেন কিন্তু লেস পারমিয়েবল। অ্যাকচুয়ালি যে কোনো ডাবল মেমব্রেন বাউন্ড স্ট্রাকচার বা সেল অর্গানেলের ক্ষেত্রে তুমি এটা ভাবতে পারো যে বাইরের মেমব্রেনটার পারমিবিলিটি বেশি, মানে বিভিন্ন মলিকিউলস, আয়ন্স এগুলো সহজে কি বাইরের মেমব্রেন দিয়ে ঢুকতে পারে, কিন্তু ঢুকে ইন্টার মেমব্রেন স্পেসে এলে আর ইনার মেমব্রেন দিয়ে সবকিছু কিন্তু সে রেটে যেতে পারবে না।
এটাকে তুমি কম্পেয়ার করতে পারো অ্যাকচুয়ালি আমাদের বাড়ির মেইন গেট আর আমাদের ঘরের দরজার সাথে। বাড়ির মেইন গেট দিনের বেলা খোলাই থাকে বেশিরভাগ বাড়ির, তাই না? যে কেউ ঢুকতে পারে বাড়ির কম্পাউন্ডের মধ্যে, কিন্তু দরজা তো বন্ধ থাকে। দরজা নক করে তবে খুললে সে ঢুকতে পারে, তাই না? তার ইনার মেমব্রেন মানে ভেতরের দরজাটার কি পারমিবিলিটি কম, কিন্তু বাড়ির মেমব্রেনের পারমিবিলিটি কি বেশি হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, কারণ ইনার মেমব্রেন ক্রস করে যখন কোনো মলিকিউল ভিতরে ঢুকবে, অবশ্যই তাকে বুঝে শুনে নিতে হবে যে মলিকিউল যখন লাগবে কিনা বা কোনো অ্যাডভার্স এফেক্ট আছে কিনা। যাই হোক, প্লাস্টিক ইজ কভার্ড বাই ডাবল মেমব্রেন স্ট্রাকচার। প্লাস্টিক ইজ কভার্ড বাই ডাবল মেমব্রেন বাউন্ড কভার। এই লাস্ট দুটো লাইন কেটে দিই। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে বাড়ির মতোই বাইরের মেমব্রেনের পারমিবিলিটি বেশি আর ইনার মেমব্রেনের পারমিবিলিটি কি কম অবশ্যই। এবার দেখো ভেতরে এরকম কিছু ফ্ল্যাট স্যাক আছে, ফ্ল্যাটেন্ড স্যাক আছে, মেমব্রেনাস স্যাক। এইগুলোর নাম হচ্ছে থাইলাকয়েড। প্লাস্টিকের ভেতরে কিছু ফ্ল্যাট সিঙ্গেল মেমব্রেন দিয়ে কভার কি স্যাক আছে, এইগুলোকে বলা হয় এক একটাকে থাইলাকয়েড। নোট করো, ভেরি ইম্পর্টেন্ট, থাইলাকয়েড। থাইলাকয়েড হচ্ছে সিঙ্গেল মেমব্রেন বাউন্ড ফ্ল্যাট স্যাক, একটা পর্দা দিয়ে ঘেরা চ্যাপ্টার থলে আর কি। এই থাইলাকয়েড গুলোর মধ্যে অ্যাকচুয়ালি ক্লোরোফিল পিগমেন্ট থাকে যারা ফটোসিনথেসিস করে। থাইলাকয়েড গুলো, এই ফ্ল্যাটেন্ড স্যাক গুলো ভার্টিক্যালি স্ট্যাক হয়ে দেখতে লাগে একটা পাইল অফ কয়েন্স, মানে কতগুলো কয়েনের যে একটা কলাম তৈরি করলে যেরকম লাগে দেখতে, থাইলাকয়েড গুলো ভার্টিক্যালি অ্যারেঞ্জড হয়ে সেরকম পাইল অফ কয়েন্স দেখতে লাগে। তো থাইলাকয়েডের যে ভার্টিক্যাল স্ট্যাক বা কলামটা বা স্তম্ভটা, এটাকে বলা হয় কি জানো নিশ্চয়ই? গ্রানাম। হ্যাঁ, একটাকে বলা হয় গ্রানাম আর মাল্টিপল নাম্বার প্লুরাল নাম্বারে বলা হচ্ছে গ্রানাম। ওকে, আমাদের সায়েন্সে সিঙ্গুলার প্লুরাল নিয়ে অত মাথা ব্যথা নেই। তাহলে একটা ফ্ল্যাটেন্ড স্যাককে বলা হয় থাইলাকয়েড আর পুরো ভার্টিক্যাল কলামটাকে বলা হয় গ্রানা। তো এরকম মাল্টিপল গ্রানা আছে অবশ্যই, আরো দু একটা চলে আঁকি। এখানে ক্লোরোফিল আছে দুই কটা, ঠিক, দুটো গ্রানা আঁকলাম। এবার গ্রানাগুলো কানেক্টেড থাকে একটা পাতলা মেমব্রেনাস কানেক্টর দিয়ে, যাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলি বা ফ্রেট ল্যামেলি। তো গ্রানাগুলো কানেক্টেড থাকে স্ট্রোমা ল্যামেলি বা ফ্রেট ল্যামেলি। স্ট্রোমা ল্যামেলি বা ফ্রেট ল্যামেলিতে কানেক্টেড থাকে এই গ্রানাগুলো। একটা পাতলা মেমব্রেনাস টিউব টাইপে ভাবতে পারো। আর মাইটোকন্ড্রিয়ার ভেতর ফ্লুইডকে যেমন ম্যাট্রিক্স বলে, প্লাস্টিকের ভেতর ফ্লুইডকে কি বলে? স্ট্রোমা। এই হচ্ছে প্লাস্টিকের পার্ট, খুব সহজ। মাইটোকন্ড্রিয়া যেহেতু অলরেডি তোমরা পড়ে এসছো, তো প্লাস্টিকটা খুবই ইজি লাগবে। জাস্ট লাইক মাইটোকন্ড্রিয়া, plastic is also covered by a double membrane and those are outer and inner membrane. আর দুটো মেমব্রেনের মাঝখানে স্পেসটা হচ্ছে ইন্টারমেমব্রেন স্পেস বা পেরিপ্লাস্টিয়াল স্পেস। হ্যাঁ, তবে মাইটোকন্ড্রিয়ার ডিফারেন্স এটাই যে এখানে ইনার মেমব্রেনটা ওরকম ক্রিস্টি ফর্ম করেনি, ফোল্ড তৈরি করেনি। ভেতরে দেখো সিঙ্গেল মেমব্রেন বাউন্ড ফ্ল্যাট স্যাক গুলো দেখতে পাচ্ছ, দিস আর কল্ড থাইলাকয়েড। প্রত্যেকটাকে কি বলে? থাইলাকয়েড। একটাকে বলে থাইলাকয়েড। আর থাইলাকয়েড যে কলামটা, সেটাকে বলা হয় গ্রানাম। একটা কলামকে গ্রানাম বলে আর প্লুরাল নাম্বার কি বলে? গ্রানা বলে। এই থাইলাকয়েড গুলোর মধ্যে আছে তোমার ক্লোরোফিল পিগমেন্ট, which is the main pigment for photosynthesis. আর গ্রানাগুলো কানেক্টেড থাকে স্ট্রোমা ল্যামেলি বা ফ্রেট ল্যামেলি দিয়ে। আর এখানে প্লাস্টিকের মধ্যে যে ফ্লুইড থাকে সেটাকে বলা হয় স্ট্রোমা। এখানে অনেক কেমিক্যাল রিঅ্যাকশন হয়, আমরা আসবো। আচ্ছা, ফটোসিনথেসিস করা তো এর ফাংশন তোমরা জানো।
এবার এখানে একটু আমরা ইলাবোরেট ডিসকাশন দেখো। ফটোসিনথেসিস যখন তোমরা পড়বে বা তোমরা হয়তো ক্লাস 10 শিখেছো যে ফটোসিনথেসিস অ্যাকচুয়ালি দুটো পার্টে হয়। ফটোসিনথেসিসের ফার্স্ট পার্টে লাইট লাগে, মানে সানলাইট অ্যাবজর্ব করে কে? ক্লোরোফিল। সানলাইট ইজ অ্যাবজর্ব বাই ক্লোরোফিল। এই ফার্স্ট পার্টটাকে বলা হয় ফটোসিনথেসিসের লাইট ডিপেন্ডেন্ট ফেজ, বা বাংলায় বলে আলোক নির্ভর দশা। ফটোসিনথেসিস বা সালোকসংশ্লেষ এর দুটো পার্টে হয়। ফার্স্ট পার্টে লাইট লাগে, এই পার্টটার নাম হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট ফেজ বা আলোক নির্ভর দশা। আর সেকেন্ড পার্ট হচ্ছে ডার্ক রিয়াকশন বা এখনকার দিনে বলে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, আলোক নিরপেক্ষ দশা। ওখানে লাইট লাগে না অ্যাকচুয়ালি। লাইট প্রথম ফার্স্ট পার্টে যে জিনিসগুলো তৈরি হয় সেটাকে কাজে লাগিয়ে সেকেন্ড পার্টের রিয়াকশনগুলো হয়। তাহলে ফার্স্ট পার্ট অফ ফটোসিনথেসিস কোথায় হয়? লাইট ডিপেন্ডেন্ট ফেজটা কোথায় হয়? কোথায় হবে ভেবে বল। থাইলাকয়েড বা গ্রানাতে। কেন? ফার্স্ট পার্টে লাইট লাগে and sunlight is absorbed by কি? ক্লোরোফিল। আর ক্লোরোফিল কোথায় প্রেজেন্ট? থাইলাকয়েড বা অ্যাজ আ হোল গ্রানাতে। তাহলে ফার্স্ট পার্ট অফ ফটোসিনথেসিস লাইট রিঅ্যাকশন বা লাইট ডিপেন্ডেন্ট ফেজ, এটা কোথায় হয়? থাইলাকয়েড অর গ্রানাতে। সেকেন্ড পার্ট যেটা হচ্ছে ডার্ক রিঅ্যাকশন বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ, সেই রিঅ্যাকশন গুলো ওখানে একটা সাইকেল হয়, কেলভিন সাইকেল তোমরা পড়বে ফটোসিনথেসিস চ্যাপ্টারে। তো সেই রিঅ্যাকশন গুলো কোথায় হয়? স্ট্রোমাতে হয়। তো নোট করো, ইম্পর্টেন্ট পয়েন্ট। ফটোসিনথেসিসের ফার্স্ট ফেজ which is called the light reaction or elaborately বললে light dependent phase, এটার সাইট মানে কোথায় হয়? সংযোজন স্থল হচ্ছে থাইলাকয়েড, থাইলাকয়েড বা গ্রানা অ্যাজ আ হোল, যাই লেখো তাই। আর যে সেকেন্ড পার্ট হচ্ছে লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ। হ্যাঁ, এটা মডার্ন ইলাবোরেট নাম। আগে বলা হতো ডার্ক রিয়াকশন। ডার্ক রিয়াকশন মানে কিন্তু অন্ধকারে হয় ওরকম ব্যাপার নয় অ্যাকচুয়ালি, তাতে লাইট লাগে না, ম্যাটার হচ্ছে তাই। এটা কোথায় হয়? এর সাইট হচ্ছে স্ট্রোমা। স্ট্রোমাতে ডার্ক রিঅ্যাকশন বা ফটোসিনথেসিসের সেকেন্ড পার্টটা হয়, এই লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ যেটাকে এখন বলি আমরা মডার্ন টার্মিনোলজিতে। আর এখানে যে সাইকেলটা হয় তার নাম হচ্ছে কেলভিন সাইকেল। পরীক্ষা জিজ্ঞেস করতে পারে কেলভিন সাইকেল কোথায় হয়? কেলভিন সাইকেল স্ট্রোমাতে হয়। তো কেলভিন সাইকেল তোমরা পড়বে ফটোসিনথেসিস ইন হায়ার প্ল্যান্টস বলে তোমাদের প্ল্যান্ট ফিজিওতে যে চ্যাপ্টারটা আছে সেখানে পড়বে। তো কেলভিন সাইকেল বা C3 সাইকেলও বলে, কারণ ওই সাইকেলের ফার্স্ট প্রোডাক্টে তোমার 3টে কার্বন আছে, দ্যাটস ওয়াই। তো কেলভিন সাইকেল বা ডার্ক রিঅ্যাকশন বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ একই জিনিস। এটা প্লাস্টিকে কোথায় হয়? স্ট্রোমাতে। ঠিক। আচ্ছা, এখানে একটু ঘুরিয়ে কোশ্চেন করতে পারে, একটা জিনিস ভিতর থেকে কোশ্চেন করতে পারে। এই কোশ্চেনটা যখন তোমরা ফটোসিনথেসিস চ্যাপ্টারে ঢুকবে সেটা ওটা পড়ার পর তোমরা ইজিলি পেয়ে যাবে, কিন্তু এখন এই মুহূর্তে ডিফিকাল্ট লাগতে পারে। কখনো জিজ্ঞেস করে কখনো কখনো পরীক্ষায় যে রুবিস্কো বলে একটা এনজাইম আছে। রুবিস্কো খুব ইম্পর্টেন্ট এনজাইম। রুবিস্কো নামটা জেনে রাখো। রুবিস্কো এর পুরো নাম হচ্ছে রাইবিউলোস বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেন। এটা লাগে হচ্ছে কেলভিন সাইকেল। কেলভিন সাইকেলের একদম সবচেয়ে ইম্পর্টেন্ট এনজাইম। এটা না থাকলে কেলভিন সাইকেল হবে না। পরীক্ষায় জিজ্ঞেস করে যে রুবিস্কো এনজাইমটা কোথায় পাওয়া যায় প্লান্ট সেলে। তো দেখো রুবিস্কো এনজাইমটা কোন সাইকেলে লাগে? কেলভিন সাইকেল বা ডার্ক রিঅ্যাকশন, যেটা কোথায় হয়? প্লাস্টিডের স্ট্রোমা। তাহলে লজিক্যালি তোমরা অ্যান্সার করো যে রুবিস্কো কোথায় পাওয়া যায়? ফাউন্ড ইন স্ট্রোমা অফ প্লাস্টিড। তাই তো ফটোসিনথেসিসের যে সেকেন্ড পার্ট ডার্ক রিঅ্যাকশন বা লাইট ইন্ডিপেন্ডেন্ট ফেজ বা কেলভিন সাইকেল, এটা কোথায় হয়? প্লাস্টিডের স্ট্রোমায় হয়। রুবিস্কো কোথায় হয়? কি? ফাউন্ড ইন স্ট্রোমা অফ প্লাস্টিড। খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্ট, আপাতত এটা মনে রেখে দাও। তোমাদের যখন কেলভিন সাইকেল পড়াবো ডিটেলসে তখন তো ডিসকাশন করবে। প্লাস্টিক সম্বন্ধে আরো কয়েকটা তোমরা ইন্টারেস্টিং জিনিস জেনে রাখো। প্লাস্টিকের মাইটোকন্ড্রিয়ার মধ্যে সিমিলার পয়েন্টসও বলতে পারো। দেখো প্লাস্টিকের মধ্যেও
প্লাস্টিড স্ট্রোমা, ওতেও ওদের নিজস্ব সার্কুলার ডিএনএ থাকে। ইয়েস, প্লাস্টিড স্ট্রোমাতেও কি থাকে? প্লাস্টিড স্ট্রোমাতেও সার্কুলার ডিএনএ থাকে, সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ থাকে। জাস্ট লাইক মাইটোকন্ড্রিয়া, আগে বলেছি। তাহলে আরএনএ আছে, এখান থেকে আরএনএ তৈরি হয় এবং 70S রাইবোজোম থাকে। কি থাকে? 70S রাইবোজোম। রিমেম্বার, মাইটোকন্ড্রিয়ার মতো লাগছে না শুনতে? মাইটোকন্ড্রিয়া একটা নিজস্ব সিঙ্গেল সার্কুলার ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ ছিল, আরএনএ ছিল এবং 70S রাইবোজোম ছিল, যেটা অ্যাকচুয়ালি প্রোক্যারিওটিক সেলের ফিচার। সেম এর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল প্লাস্টিড, মানে প্লাস্টিড শুধু সেম ধরনের অ্যাপ্লিকেবল যে প্লাস্টিড এটা হয়তো একটা নিজে একটা এককালে একটা প্রোক্যারিওটিক সেল ছিল, যেটা স্পেশালাইজড হলো ফটোসিনথেসিস, এই ফাংশন পারফর্ম ওরা স্পেশালি করতে শিখলো ভালো করে, মানে ওদের মধ্যে জিনিসটা ডেভেলপ করলো। তো সেই স্পেশালাইজড প্রোক্যারিওটিক সেলস গুলোই হয়ে গেল কি প্লাস্টিড। আর সেই প্লাস্টিডটা কোথায় ইনকর্পোরেটেড হলো? ইউক্যারিওটিক প্ল্যান্ট সেলে। তাহলে প্লাস্টিডটাও হয়তো এককালে একটা নিজে একটা সেলফ সাফিসিয়েন্ট একটা প্রোক্যারিওটিক সেল ছিল। তারপর সে ফটোসিনথেসিস করাতে এক্সপার্ট হয়, তার মধ্যে ক্লোরোফিল কন্টেনিং স্ট্রাকচার সেগুলো ডেভেলপ করে এবং লেটার ওটাই ইউক্যারিওটিক সেল ক্যাপচার করে নেয়। এবং যে ইউক্যারিওটিক সেল এই জিনিসটা ক্যাপচার করে নেয় তারা হয়ে গেল প্লান্ট সেল। এর প্রমাণ কি? এর এভিডেন্স কি? দেখো, সার্কুলার ডিএনএ কাদের ফিচার? প্রোক্যারিওটিক সেলের ফিচার। 70S রাইবোজোম কাদের ফিচার? প্রোক্যারিওটিক সেলের ফিচার। আমরা আইডিয়া করতে পারি প্লাস্টিড কোত্থেকে অরিজিন হয়েছে, ফ্রম প্রোক্যারিওটিক সেল। মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে আমি যে কথাগুলো বলেছি, দেখো মাইটোকন্ড্রিয়া প্লাস্টিড দুজনেই থাকে ইউক্যারিওটিক সেলে। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া প্লান্ট অ্যানিমাল দুটোতেই পাওয়া যায়, আর প্লাস্টিড শুধু প্লান্ট সেলে পাওয়া যায়। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, প্লাস্টিড আর মাইটোকন্ড্রিয়া দুজনেই আগে অ্যাকচুয়ালি প্রোক্যারিওটিক সেল ছিল। তারপর ওরা কি এক্সপার্ট হলো মাইটোকন্ড্রিয়া এনার্জি প্রোডাকশনে, প্লাস্টিড ফটোসিনথেসিস। তারপর ওরা ইনকর্পোরেটেড হলো কোথায়, মানে কোথায় ঢুকলো? ইউক্যারিওটিক সেলে ঢুকলো। ইউক্যারিওটিক সেল ওদেরকে কি নিজে পেটের মধ্যে নিয়ে নিল এবং সেই প্রমাণটা এখনো ক্যারি করছে। ওদের মধ্যে একটা নিজস্ব সার্কুলার ডিএনএ আছে, 70S রাইবোজোম আছে। এই ফিচার্স গুলো ইন্ডিকেট করে যে এরা প্রোক্যারিওটিক সেল থেকে অরিজিন, রাইট? এমনি ইউক্যারিওটিক সেলের সাইটোপ্লাজমের মধ্যে যে রাইবোজোম গুলো থাকে এগুলো 80S। সাইটোপ্লাজম অ্যান্ড আরিয়ার রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সারফেসে যে রাইবোজোম গুলো থাকে সেগুলো 80S। কিন্তু ইউক্যারিওটিক সেলের মধ্যে যে মাইটোকন্ড্রিয়া বা ইন কেস প্লান্ট সেল যে প্লাস্টিড থাকে তাদের মধ্যে যে রাইবোজোম গুলো আছে দোজ আর লাইক কি প্রোক্যারিওট। কোন সাইজ? 70S রাইবোজোম। কেমন? আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট প্লাস্টিড সম্বন্ধে আমি বলবো, সেটা হচ্ছে জাস্ট লাইক মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডকে কি আমরা বলতে পারি যে এটা একটা সেমি অটোনোমাস সেল অর্গানেল বা অর্থ স্বনির্ভর কোষাঙ্গ। ইয়েস, কেন? দেখো, প্লাস্টিডের কি নিজস্ব ডিএনএ আছে, তারপর 70S রাইবোজোম আছে। তো ওদের ডিএনএ থেকে ওদের আরএনএ এবং প্রোটিন তৈরি হবে বাই দ্য অ্যাকশন অফ রাইবোজোম। আর এই প্রোটিনগুলো প্লাস্টিডের নিজস্ব কাজে লাগে। মেনি প্রোটিন অ্যাক্ট অ্যাজ এনজাইম। হ্যাঁ, তো প্লাস্টিড ও তরকারি অনেক প্রোটিন অ্যান্ড এনজাইমস নিজেই তৈরি করতে পারে। বাদবাকি জিনিসের জন্য নিউক্লিয়াসে ডিএনএ উপর ডিপেন্ড করে, বাট প্লাস্টিড অনেক তরকারি এনজাইম অ্যান্ড প্রোটিন নিজেই ফর্ম করতে পারে। তো নিজে অনেকটা কাজ যেহেতু নিজে করতে পারে সেই জন্য কি এটাকে অর্ধ স্বনির্ভর কোষ অঙ্গাণু বা সেমি অটোনোমাস সেল অর্গানেল বলে। তাহলে প্লাস্টিড সম্বন্ধে এই দুটো পয়েন্ট মাথায় রেখো যে জাস্ট লাইক মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিডের অরিজিনও কোত্থেকে হয়েছে? প্রোক্যারিওটিক সেল। এবং তার ফিচার, তার এভিডেন্স হচ্ছে এই সার্কুলার ডিএনএ আর 70S রাইবোজোম। আর মাইটোকন্ড্রিয়ার মতো প্লাস্টিডকে সেমি অটোনোমাস সেল হিসেবে, সেল অর্গানেল হিসেবে আমরা কনসিডার করতে পারি। সো দ্যাটস অল অ্যাবাউট প্লাস্টিড ফর নাও। আর এই সম্বন্ধে প্লাস্টিড সম্বন্ধে আরো ডিটেলস আমরা ঢুকবো ক্লোরোফিল সম্বন্ধে আমরা যখন ফটোসিনথেসিস চ্যাপ্টার। তো নেক্সট ভিডিওতে আমি আরো একটা টপিক নিয়ে আসবো, মোস্ট প্রবাবলি অন নিউক্লিয়াস। তো স্টে টিউনড, আমি একটা পর একটা টপিক রেগুলার আপলোড করতে থাকবো, তোমরা এগুলো দেখো। এখানে যে পয়েন্টসগুলো লিখেছি তোমাদের বোর্ড নেট পরীক্ষার জন্যই কাজে লাগবে এবং তোমরা এখান থেকে